যেভাবেই হোক আমাকে সনাতন কাকাকে খুঁজে বের করতেই হবে। এই তো এই গাড়িটাই ছিল, তার মানে সনাতন কাকা আশেপাশেই কোথাও আছে। গৌরী, এখনো গৌরীর স্বপ্ন আমি দেখছি কেন? ওর কথা মনে পড়লে আজকাল আমার কিরম যেন ভয় হয়। ওকে বিপদে ফেলতে এসে আমি তো আজ গভীর বিপদে পড়ে গেছি। একটু পরে গুন্ডারা আসবে, আমি কথা বলতে না পারলে আমার সর্বনাশ হবে। না না, আমার সাথে হচ্ছে কেন? আমার সাথে হচ্ছে কেন? আমার সাথে হচ্ছে কেন? মাগো তুমি তো আমায় পথ দেখিয়েছো মা, এবার তুমি একটা উপায় করো। আমি নিশ্চিত গোডাউনের মধ্যেই সনাতন কাকা আছে। আমাকে যে করে হোক এটার মধ্যে ঢুকতে হবে, কিন্তু এটাতে তো তালা মারা। এই তো এটা দিয়েই তালাটা ভাঙবে মনে হচ্ছে। नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते सत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। কে ওখানে? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। গৌরী, তুই এখানে কি করে এলি? আমাকে যে আসতেই হতো সনাতন কাকা, তোমার সঙ্গে যে মায়ের হিসেব বাকি ছিল, আমি সেই হিসেব নিতেই এসেছি। হিসেব দেখাচ্ছি, হিসেব? আজকে সব হিসেব আমি বার করব। খুব বার বেড়েছে তোর না? আজকে আমি দেখাচ্ছি তোকে। महाकाली काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली मुंडमाला धारिणी खट्टांगधारिणी আমি হাত তুলতে পারছি না কেন? কি হচ্ছে আমার সাথে? আমি হাত তুলতে পারছি না কেন? বড় মা,
তুমি এ কি করলে আমার বড় মা? আমি হাত তুলতে পারছি না কেন বড় মা? মা গো, এ আমার সাথে তুমি কি করছো বড় মা? মা, মা গো, মা, মা গো। धारे खड्ग कत्री करे मागो। कपालेन्दी भरे মা গো, বড় মা, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। এ আমি কি ভুল করলাম মা? আমি পাপী মা, আমি পাপী। সনাতন কাকা এমন কেন করছে? আমি তো সনাতন কাকাকে এখনো কিছু বলিনি। আমি বুঝিনি মা গো, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি কার সাথে কি করেছি মা? আমি পাপী মা, পাপী। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও। এরপরেও আমি বেঁচে থেকে কি করবো মা? আমার আমার খুব ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে বারবার সাবধান করেছো মা, আমি সাবধান হইনি, আমি তোমার কথা শুনিনি মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। সনাতন কাকা এসব কি বলছে? আচ্ছা, সনাতন কাকা আবার আমার সঙ্গে সে আগের মতো ছলনা করছে না তো? আমাকে বোকা বানাচ্ছে না তো? ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমাকে আরে একবার বাঁচার সুযোগ করে দাও মা। আমাকে ক্ষমা করে এ কি সনাতন কাকা? ওঠো ওঠো ওঠো, তুমি কি করছো? ওঠো দেখি, ওঠো। এরকম কেউ করে নাকি? তুমি আমার পায়ে মাথা ঠুকছো কেন সনাতন কাকা? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার গুরুজন, আমি সেই জ্ঞান হাওয়া থেকে তোমায় দেখছি, তোমায় কাকা বলে ডাকি। তুমি যে আমার পিতৃ সম। তুমি শুধু অন্যায় করেছিলে বলেই আমি বলেছিলাম তোমাকে শাস্তি দেব, কিন্তু তা বলে তুমি আমার পায়ে পড়ে কাঁদবে আর আমি সেটা দেখবো? তুমি এরকম করো না গো কাকা। গৌরী রে, আমি তোর কত ক্ষতি করার চেষ্টা করেছি, তোকে প্রাণে মারবার চেষ্টা করেছি, একবার না বারবার। তারপরেও তুই আমাকে ক্ষমা করে দিচ্ছিস? কি করে পারিস রে এত উদার হতে? সনাতন কাকা, জানো তো, মানুষ যখন অনুতপ্ত হয় সেটাই হয় তার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। কিন্তু এতদিন আমি তোমার চোখে কোনো অনুতাপ দেখিনি। এত কিছু হওয়ার পরও তুমি ভালো হওয়ার ছলনা করেছিলে, কিন্তু আজ এই প্রথমবার আমি তোমার চোখে অনুতাপ দেখলাম। একজন অনুতপ্ত মানুষকে আমি আর কি শাস্তি দেব বলো তো? গৌরী রে, আমি তো তোকে চিনতেই পারিনি রে, তোর কত বড় মন। আমি তো হাত তুলতে পারছি না, তুলতে পারলে না আজকে তোকে আমি হাত জোর করে প্রণাম করতাম। কেন পারবে না? চেষ্টা করো, ঠিক পারবে।
यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं वरितासि स्त्री स्वभावाब्धि पृच्छसि একটু আমার হাত উঠছে, একটু আমার হাত উঠছে। कुलधर्म परायणा মা গো, तक्त जीवाशा মা, এ তোমার কি মহিমা! তুমি এত বড় পাপীকে ক্ষমা করে দিলে। সত্যি তুমি আমাকে আরেকবার সুযোগ দিলে। আমি তো সুযোগ পাওয়ার যোগ্য নই মা, সুযোগ পাওয়ার যোগ্য নই। আমার কাছে হাত জোড় করো না গো কাকা, তুমি মাকে মন থেকে ডাকো, দেখবে তোমার কথা মা ঠিক শুনবে। তোমার আর কোনো ভয় নেই গো, তুমি একদম সঠিক পথ বেছে নিয়েছো। তোমাকে আর পিছনে দেখতে হবে না, এবার তোমার সঙ্গে মা সব সময় থাকবে। তাই যেন হয় রে গৌরী, মা যেন আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দেয়। দেবে গো কাকা, মা তো, মায়ের মন সব সন্তানের জন্যই কাঁদে, সে কি ক্ষমা না করে থাকতে পারে বলো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে এলে কেন? তুমি কেন বলছিলে যে ডাক্তারবাবুর মৃত্যুর জন্য আমি দায়ী? দেখো কাকা, আমি জানি আমার ওপর তোমার রাগ আছে, কিন্তু তা বলে তুমি গ্রাম থেকে শহরে এসে আমার শ্বশুর বাড়িতে সে কথাটা বলতে আসবে? এটা কিন্তু আমার মানতে কষ্ট হয় কাকা, তুমি আমাকে বলো না তুমি কেন বললে? তুমি আমাকে না চিনতে পারো, কিন্তু তোমার আর আমার শত্রু একই, গৌরী। আর সেই শত্রুকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করবে। তবে হ্যাঁ, তোমার কাজ তুমি যদি ঠিক করে করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে শেষ করার আগে আমি দুবারও ভাববো না। গৌরী রে, তুই জানিস না এখানে তোর জন্য কত বড় বিপদ রয়েছে। বিপদ? কি বিপদ কাকা? মানুষই মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হয়ে নেমে আসে রে গৌরী। এখানে চারিদিকে সব মুখোশ পরা মানুষ, কে কোথা থেকে আঘাত আনবে কিচ্ছু বুঝতে পারবি না। খুব সাবধান। তুমি কি বলছো কাকা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, আমাকে খুলে সবটা বলো না। শোন গৌরী, গৌরী, গৌরী তুই এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা বলছি। কেন কাকা, কি হলো হঠাৎ? তুই জানিস না এখানে যারা আমাকে ধরে রেখেছে তারা কি ভয়ঙ্কর। তোমাকে ওই লোকগুলো ধরে এনেছে? কেন সনাতন কাকা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তোকে 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 কিছু বুঝে উঠতে হবে না এখন গৌরী, ওরা ভয়ঙ্কর লোক। তুই এখানে থাকলে মহা বিপদ হবে, তুই এক্ষুনি চলে যা। কারা এরা? কারা তোমাকে ধরে এনেছে? আচ্ছা সনাতন কাকা, তুমি কি কোনো বিপদে রয়েছো? তাহলে আমাকে বলো, তোমাকে আমি এভাবে ফেলে একা কিছুতেই যাব না। তুমি চলো আমার সাথে, এক্ষুনি চলো। না 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 না, আমি 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 কোনো বিপদে নেই। আমি কাল তোকে সব বলবো। আমি কাল তোর শ্বশুর বাড়ি যাবো, ওখানে গিয়ে সব সত্যিটা বলবো, তাতে আমার যা হয় হবে। কিন্তু তুই দেরি করিস না, তুই দেরি করিস, তুই যা, তুই এক্ষুনি যা, এক্ষুনি যা, তুই এক্ষুনি যা। মাগো, মা তুমি আমার পাশে থেকো মা। আমি যা করতে চাইছি তা যেন করতে পারি মা। শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। এই সমস্ত বেলপাতাগুলো আমার ভক্তদের মধ্যে বিতরণ হবে, তবে আগে বেলপাতা প্রদীপে ধরাবে, তারপর দেবে। মাথায় ঢুকলো কথাটা? হ্যাঁ শৈলমা,
আপনি যেমন চাইছেন ঠিক তেমনটাই হবে। ও এ তো ভালো বিপদ হলো। এত রাত হয়ে গেছে, আমার তো ঘুমে চোখ ঢুলে আসছে। ধুর, কিন্তু শৈলমা মনে হচ্ছে আজ রাতে আমাকে আর ঘুমোতে দেবে না। কি জ্বালা যে, উফ, অকারণে জাগিয়ে রেখেছে। ধুর, এই সনাতন সাপুইয়ের বিষয়টা যদি আমার পরিকল্পনা মতো না এগোয়, তাহলে আমায় অন্য কিছু উপায় ভাবতেই হবে। কিন্তু যে করেই হোক গৌরীকে এই বাড়ি থেকে আমাকে বের করতে হবে। বলো, মুখ খুলেছে সনাতন? এখনো কিছু বলেনি, তবে আজ রাত অব্দি ওকে সময় দিয়েছি। একবার গিয়ে জিজ্ঞেস করবো, আরেকবার যদি কিছু বলে। কি তখন থেকে তুমি সকাল রাত লাগিয়ে রেখেছো? হ্যাঁ, একটা সামান্য কাজ দিয়েছি, সেটাও ঠিক করে করতে পারছো না তোমরা। অনেক সময় দেওয়া হয়ে গেছে ওকে। সনাতন সাপুইকে এত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। এখনো যখন মুখ খুলেনি, তখন আর মুখ খুলতে হবে না ওকে। তোমরা খুব ভালো করে জানো এখন তোমাদের কি করতে হবে। তাড়াতাড়ি করো, এক্ষুনি। মাধুরী, এই রে, এখানে আছি। মাধুরী, করে দিচ্ছি, এক্ষুনি। তুমি বসে বসে নাক ডাকছো? বসে বসে ঘুমানোর জন্য আমি তোমাকে এখানে বসিয়ে রেখেছি? এটা কি এটা দিয়ে কি করবো আমি? কি করবো? এটা কি তোমার মাথায় ভাঙবো? বেশ হয়েছে, সবসময় একবারই কাজ করার শখ তো, এবার মাধুরী ঝাড় খাবে। ভুল হয়ে গেছে। ভুল তো আমারই সব ভুল। তোমার মতো অপদার্থদের আমি পুষে রেখেছি। তুমি নাকি আমার খাস লোক, এই তার নমুনা। বসে বসে ঘুমোচ্ছ সমস্ত কাজের মধ্যে। মাঝে মাঝে ইচ্ছে করে সনাতনের মতো তোমারও অবস্থা করে দিই আমি। সনাতনের কি হবে শৈলমা? সময় আসুক, ঠিক জানতে পারবে। তোমরা এখানে এখনো বসে বসে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে, আমি একা থাকবো। যাও। আবার যে কার কি ক্ষতি করার প্ল্যান করছে শৈলমা কে জানে। কি দরকার বাবা জানার, আমি তো পালাই। যেও না করে। যেও না গৌরী। ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? এই তো আমি আছি। দাঁড়ান, একটু জল খান। এই নিন, জল খান। এই দরজা কে খুললো? আমরা তো তালা লাগিয়ে গেছিলাম। লোকটা কি পালালো নাকি?
এই তো, কি ব্যাপার বলতো? দরজা খোলা থাকা সত্ত্বেও লোকটা পালায়নি? পালাইনি কারণ আমি তোমাদের প্রস্তাবে রাজি। তোমরা যা বলবে আমি তাই করব। আমি তোমাদের সাথে ঘোষাল বাড়িতে গিয়ে সব কথা বলতে রাজি। আপনি ঠিক আছেন ডাক্তারবাবু? তুমি ঠিক আছো তো গৌরী? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো ঠিক আছি। আমার আবার কি হবে? আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার পাশেই আছি, কোথাও যাইনি। শুয়ে পড়ুন ডাক্তারবাবু। এই কদিনে আমার যে কি হচ্ছে কে জানে, সারাক্ষণ শুধু ভয় হচ্ছে। মনে হচ্ছে গৌরীকে যদি হারিয়ে ফেলি। আমি জানি ডাক্তারবাবু, আপনার আমাকে নিয়ে খুব চিন্তা হয়, কিন্তু আমাকে ক্ষমা করবেন। আপনাকে না জানিয়েই আমি সনাতন কাকার কাছে যেতে বাধ্য হয়েছিলাম। আমি চাই না আপনি কোনো বিপদে পড়ুন। তবে আমার মন বলছে সনাতন কাকা সত্যি এবার ভালো হয়ে গেছে। কাল বাড়িতে আসবে বলেছে, তখনই জানা যাবে যে শুধু সনাতন কাকা নাকি আরো কেউ আমাদের ক্ষতি চায়।